حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن. কতজনে জানি নাম লেখা হয়ে গিয়েছে শেষ ঠিকানার কাতায়। ওই জায়গায় মাতাকুল মত যে সমস্ত জায়গায় আসবেন কার নাম জানি সেগুলো লেখা হয়ে গিয়েছে। জানি না মাস জিলহজ মাস, এই মাসে স্বল্প সময়ের জায়গা আর চিরস্থায়ী জায়গা, ওইখানে চিরস্থায়ী অপেক্ষা আছে। তো এই জায়গায় যেহেতু আসছি আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেককে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সেই ব্যক্তি বিজয়ী যে জাহান্নাম থেকে দূরে থাকতে পেরেছে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যে দূরে সেই বিজয়। ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নামের আগুন থেকে দূরে থেকে জান্নাতকে নিয়ে নিয়েছে সেই ব্যক্তি প্রকৃত কি সফল, প্রকৃত বিজয়ী। ফাকাদ ফাজ, সে বিজয়ী হয়েছে। কে? যেই বান্দা জাহান্নাম থেকে দূরে, জাহান্নামের আগুন যাকে স্পর্শ করে নাই, করবে না, সেই বান্দা, যে বান্দা জান্নাত কিনে নিয়েছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে জাহান্নাম থেকে দূরে থাকা। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। জাহান্নামের আযাব আমরা দীর্ঘ আলোচনা করেছি, বিশদ আলোচনা হয়েছে। কেমন কেমন হতে পারে, সর্বনিম্ন কি, সর্বোচ্চ কি, আল্লাহ পাক কোন স্তরে জাহান্নামীদেরকে রাখবেন, সব কিছু আলোচনা হয়েছে। কি কঠিন সেটাও আলোচনা হয়েছে। এই জাহান্নামের জ্বলা মানে তাকে ক্ষতিগ্রস্ত হওয়া, কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, জাহান্নামে যাওয়া মানে তার কঠিন একটা মুহূর্ত অপেক্ষা করছে। কিন্তু এর বিকল্প যে জান্নাতে যায় তার চিরন্তর সুখ আর সুখ, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো অসুখ নাই, যেখানে কোনো অশান্তি নাই, সেই জায়গা। তো জাহান্নাম থেকে যে দূরে থেকেছে, জাহান্নামকে যে ত্যাগ করতে পেরেছে, আল্লাহর কাছ থেকে যে নিয়ে নিয়েছে জান্নাত, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি সফলকাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুমিনুনে কিছু মুমিনদের ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ কিছু মুমিনের ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন সূরা মুমিনুন। কোন সূরা? সূরা মুমিনুন, একটা সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ মুমিনদের কিছু ক্রাইটেরিয়া, কিছু নিদর্শন, মুমিনদের কিছু স্পেশালিটি আল্লাহ বর্ণনা করেছেন। মুমিনরা বিজয়ী হবে। কারা বিজয়ী? قد أفلح المؤمنون, মুমিনরা বিজয়ী হবে। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজে ভয় পায়, বিনয়ী। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, যারা কথাবার্তায় বিনয়ী, যারা যাকাত আদায় করে, কিছু বর্ণনা করেছে। তো এরা বিজয়ী হয়েছে। কারা? মুমিনরা। এরা কারা? কি করলে? নামাজ আদায় করলে, যাকাত দিলে, লজ্জাস্থানকে হেফাজত করলে, অনর্থক কথাবার্তা না বললে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুমিনরা বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। একদিকে মুমিনদের ক্রাইটেরিয়া পাইলাম, এরা নামাজ আদায় করলে এরা বিজয়ী, এরা যদি যাকাত আদায় করে এরা বিজয়ী, এরা ভালো কাজ করলে বিজয়ী, লজ্জাস্থানকে হেফাজত করলে বিজয়ী। আরেকদিকে হচ্ছে ওই মুমিন বিজয়ী তারা, ওরাও বিজয়ী যারা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতে চলে যেতে পারছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন আপনারা? তো এই দুনিয়াতে আল্লাহ পাক কিছু সিম্পটম দিয়ে দিয়েছেন। এই ক্ষণিকের জিন্দেগি, এই সামান্য একটা সময়, এটা কিন্তু বৃহৎ সময় নয়। যেমন কোরআনে অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার রূহটাকে উঠিয়ে নেওয়া হয়। যদি আল্লাহ ফিরিয়ে দেয় আবার জীবন, আর যদি না ফিরিয়ে দেয় ঘুমের মধ্যেই মৃত্যু। ঘুমের মধ্যে কি? মৃত্যু। এটা আল্লাহ কোরআনে বলেছেন।
বলেছেন। আবার আমরা ঘুম থেকে উঠলে দোয়া করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পারি আহইয়ানা বা'দামা আলহামদুলিল্লাহ। আমরা পারি দোয়া। তো ঘুম থেকে ওঠার পরে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে নতুন করে জীবন দিয়েছেন। তার মানে আপনার প্রত্যেকটা জিন্দেগির এক একটা ঘুমের কিন্তু, ঠিক কিনা বলেন? দুপুরে আপনি ঘুমাই গেলেন আধা ঘন্টা 1 ঘন্টা, এই ঘুমের মধ্যে যদি আপনি চলে যান এটাই কিন্তু, যদি ফিরে আসে এটা আপনার নতুন জীবন। রাত্রি ঘুমালেন 2 ঘন্টা ঘুমান আর 1 ঘন্টা ঘুমান, এই ঘুমানোর মধ্যে যদি আপনি আবার সজাগ হন, রব আপনার প্রতি দয়া করেছেন, আপনাকে জীবন ফিরিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল আপনার একটা চোখ বন্ধ হওয়াই যথেষ্ট মৃত্যুর জন্য, ঠিক কিনা? চোখটা ঘুমিয়ে গেলে মৃত্যু আপনার জন্য আসতেও পারে, আবার নাও আসতে পারে। চোখটা বন্ধ হয়ে গেলে হয়তো বা রব আপনাকে একবারের জন্য না দিবেন, আর জীবনে নাও উঠতে পারে, ঠিক কিনা? এই দুনিয়াটা কি ক্ষণিকের জন্য। দুনিয়াটা কিসের জন্য? একটা ক্ষণস্থায়ী জায়গা। আপনি যত আশা বাঁধতেছেন, যত পরিকল্পনা করতেছেন, যত ইচ্ছা আকাঙ্ক্ষা করতেছেন, একটা সীমিত সময়ের জন্য, নাকি বৃহৎ সময়ের জন্য? একটা সীমিত সময়ের জন্য। আপনি একবার ভাবেন তো, এখন চলে কত সাল? 25 সাল। কত 25? 2025। আমাদের 100 বছর পরে কত বছর হবে? 2125। আমাদের আগের 100 বছর কত সাল? 1925। 1925 থেকে 2025 100 বছর তফাৎ। আবার 2025 থেকে 100 বছর তফাৎ 2125। তো 1925 সালে আমার দাদা, আমার বড় বাবা, আমার বাবার বাবা, বড় বাবার বাবা, এই নাম আমরা জানি? বলে না জানি? আমার 3-4 সিঁড়ি পার হয়ে গেলে তো আমার নাম মুখস্থ হবে না, নাম খেয়াল থাকবে না, নাম স্মরণে নাই। আমার দাদার বাবার নাম স্মরণে থাকতে পারে, দাদার বাবার বাবার নাম স্মরণে নেই। আছে? খেয়াল আছে? নাই। এই জিন্দেগিটা আমি কাটাচ্ছি যে আমার সন্তান যারা আমার পরবর্তীতে আসবে, তাদের জায়গায় যখন আমি বড় বাবা হয়ে যাব, তাদের সন্তান, আমার নাতির সন্তানের যখন আমি যখন বড় বাবা হয়ে যাব, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, 10 বছর 15 বছর পরে আমাকে মনে রাখবে? রাখবে? রাখবে না। তাহলে হিসাব করেন, 1925 সালে যারা এই দেশকে রাজত্ব করেছে, এই জমিনের রাজত্ব দিয়েছে, এই পৃথিবীকে যারা রাজত্ব করেছে, 100 বছর পরে তাদের অস্তিত্ব নাই। আবার ঠিক আমাদের 100 বছর পরে হিসাবটা আপনি করেন, 2125 সালে গেলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এখন থেকে 100 বছর আগে মানুষ এখানে নাই। এই এলাকায় 100 বছর মানুষ খুঁজে পাবেন না আপনি। হায়াতে 100 বছর বান্দা আছে, থাকলেও একেবারে সে কানে শুনে না, মানুষ চিনে না, ঘরের মধ্যে বৈঠা অবস্থায় আছে, চলতে পারে না, হাঁটতে পারে না। আর 100 বছরের আগে হিসাব তো না। আমি শুধু এখান থেকে 100 বছর আগে যাই, এখানের মানুষ খুঁজে পাওয়া যাবে না, এর আগে হিসাব তো মানে না। তো আপনাকে 100 বছরের মানুষ মনে রাখে নাই, তার আগে হিসাব পা। 50 বছর আগে মানুষ তো মনে রাখে না, 60 বছর আগে মানুষ তো মনে রাখে না। তো আপনি কি নিয়ে এত চিন্তা করছেন? যেখানে আপনাকে ভুলে যাবে, যার জন্য আপনি চুরি, ডাকাতি, বাটপারি, খুনি, রাহাজানি সব কিছু করেছেন, সেই মানুষটা দুনিয়াতে থাকলে আপনাকে ভুলে যাবে। কোথায় থাকতে? দুনিয়াতে আপনি নাচ করছেন, এই রাজত্ব অবস্থায় আপনাকে ভুলে যাবে, স্বার্থে দেখা হইলে ভুলে যাবে। অনেক বাবাকে সন্তানরা টাকার জন্য ভালোবাসে, অনেক বাবাকে সন্তানরা কিসের জন্য ভালোবাসে? টাকা। টাকার ব্যাঘাত হোক, দেখবেন সন্তানরা বাবাকে ভুলে যাবে। মানে বোঝা গেল এখানেও স্বার্থের ব্যাপার স্যাপার আছে। টাকা দরকার, বাবাকে স্মরণ রাখছে। টাকা নেই, বাবা প্যারালাইজ, বাবার খবর রাখবে না। মা অসুস্থ, মায়ের খবর রাখবে না। আত্মীয় স্বজন তো দূরেই থাক, কেউ কারোর খবর রাখবে না। দেখবেন টাকাওয়ালার মাথার উপরে ছাতা না থাকলেও হাত থাকে, ঠিক না? আমার কথা বুঝছেন? বৃষ্টি যখন শুরু হয়, দেখবেন দারোয়ানের মাথায় কেউ ছাতা দেয় না, দারোয়ানের মাথায় ছাতা দেয় না, মালিকের মাথায় ছাতা আছে। মালিকের মাথায় যদি ছাতা দেওয়ার কোন ব্যবস্থা না থাকে, হাত পাড়ায় না। কেন? মালিকের টাকায় কথা বলে। কিসে কথা বলে? মালিকের টাকায় কথা বলে। এখানে যদি ছাতাও না থাকে, এখানে হাত। কেন? মালিকের টাকার একটা ভার আছে। আপনার টাকা আছে মানে আপনার সম্মান আছে, আপনার টাকা আছে মানে আপনার ইজ্জত আছে, আপনার টাকা আছে মানে সব আছে, আপনার টাকা নাই আপনার কিচ্ছু নাই। তো
এই স্বার্থের জায়গায় যেখানে বাবা সন্তানকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, সেখানে আপনি আর আমি কে? এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এই জায়গায় সবাই সবাইকে ভুলে যায়। দুনিয়ার এই জায়গায় যদি আপন মানুষকে ভুলে যায়, পরকালের কথা চিন্তা করে। কেউ নাই সেদিন, কেউ নাই। নিজের আপন সন্তান, পরিবার পরিজন সবাই ভুলে যাবে, কেউ খেয়াল রাখবে না। কারণ ক্ষণস্থায়ী জিন্দেগি একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় প্রত্যেকটা পাও ফেলতে আপনাকে হিসাব করে ফেলতে হবে। কেন? এই জায়গায় যত পাও ফেলছেন, এটা পরকালের জন্য কাউন্টডাউন হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এখানে যা কাজ করছে, এটা পরকালে এটার হিসাব হবে, এটা গণনা হবে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা পদক্ষেপের আপনার বর্ণনা করা হবে। একটা পদক্ষেপ আপনাকে ছাড় দেওয়া হবে। ছাড়তে হবে? ছাড়তে হবে না। আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ছাড়বেন না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলতেছে যে তোমরা দুনিয়াতে আমাকে ভুলে যেও না। তুমি আমাকে ভুলে যেও না। দুনিয়া আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলে তোমরা কি দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গিয়েছো? অথচ এই জায়গা তো অনেক বড় জায়গা। আখিরাতটা যেটা অপেক্ষা করছে তোমার জন্য, এটা বৃহৎ জায়গা। এটা তুমি চিন্তা করেও পারবা না। এটা এমন একটা জায়গা যেটা কোনো শেষ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা কোনো শেষ নাই। তুমি সামান্য দুনিয়া পাইয়া ওই জায়গা ভুলে যাও না, আমাকে ভুলে যাও না। তুমি কি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাও? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, যারা দুনিয়াতে সন্তুষ্ট হয়ে যায়, আমার আর মোলাকাতে ইচ্ছা করে না, আমাকে দেখার ইচ্ছা করে না, আমার সাথে দেখা হোক সেটা চায় না, তারা ধ্বংসপ্রাপ্ত। নাউযুবিল্লাহ। যারা আমাকে চায় না, দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গিয়েছে, দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ পাক বলছেন তারা শেষ। তাদের উপায় নাই, তারা থাকলেও শেষ, না থাকলেও শেষ। তাদের জিন্দেগি অনেক কঠিন। এই দুনিয়া সামান্য একটা জায়গা। বলতেছেন কে? আল্লাহ। বলতেছেন কে? আল্লাহ। বাতুফিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলতেছেন দুনিয়াটা এটা সামান্য, এই জায়গাটা ক্ষণিকের জায়গা। তুমি এই ছোট্ট জায়গার জন্য পুরো আসল জায়গাকে ভুলে যাও না, যেটার কোনো শেষ নাই, যেটার কোনো সীমা নাই। সেই জায়গা অনেক বৃহৎ জায়গা, এটা ভুলে যাও। কিন্তু আমরা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কি না করি জিন্দেগি, ঠিক কিনা বলেন? কি না করি। এক শিক্ষককে ছাত্র জিজ্ঞেস করছে, ওস্তাদ আমরা যে জীবনে এত পাপ করি, আমরা যে এত গুনাহ করি, এত অন্যায় করি, আমাদের তো আল্লাহ শাস্তি দেয় না। কি দেয় না? শাস্তি তো আল্লাহ দেয় না। ওই উস্তাদকে ছাত্র যখন জিজ্ঞেস করছে, উস্তাদ আমরা তো জীবনে কত পাপ করি, কত জুলুম করি, কত নির্যাতন করি, আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেয় না। উস্তাদ তখন বলে, তুমি একটু গভীর ভাবে চিন্তা করো, তোমাকে আল্লাহ প্রতিনিয়ত শাস্তি দিচ্ছে, তুমি অনুভব করছো। কেমন শাস্তি? যে তোমার সামনে কোরআন আছে, তুমি পড়ছো। কি আছে? কোরআন আছে। যে কোরআনের কথা আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে, যদি এটা জমিন নয়, পাহাড়ে যদি এটাকে ছেড়ে দেওয়া হইতো, পাহাড় ভয়ে চুরমাচুর হয়ে যেত। কোরআনের সস্তা, কোরআনের মর্যাদা এত বেশি, এটা পাহাড় নিতে চায় নাই। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলে আমি জমিনকে দিতে চাইছি, আসমানকে দিতে চাইছি, কেউ নিতে রাজি হয় নাই। কেন? বলে যে রব এটার তাজাল্লি আমি সহ্য করতে পারবো না, এটার ভার আমি নিতে পারবো না, এটা এত পরিমাণ ওজন, এটার এত পরিমাণ ভার, এটার এত পরিমাণ মর্যাদা। কিন্তু সেই কোরআন আল্লাহ বান্দার সিনার মধ্যে দিয়ে দিয়েছে। মানুষকে এটা ধারণ করার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। এই কোরআন যেটা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, তারপর কোরআন তারা অপরাধ। উস্তাদ ছাত্রকে বলতেছেন যে তোমার সামনে কোরআন আছে, তুমি যে পড়ো না, এটা তোমার জন্য বড় শাস্তি। কেন? এটাই সেই শাস্তি, কাল কিয়ামত এটার জন্য তোমাকে দাঁড়াইতে হবে। তুমি রাত্রি সজাগ আছো, রাত্রি 2টা 3টা পর্যন্ত খেলা দেখছো, কিন্তু তুমি নামাজ পড়ো না, তাহাজ্জুদ পড়ো না, ফজর পড়ো না, এটাই তোমার জন্য শাস্তি। তোমার সামনে হালাল আছে, তুমি হালাল খাও না, হারাম খাও, এটাই তোমার জন্য শাস্তি। কি কঠিন
বুঝতে পারতেছেন কি ভয়ঙ্কর কথা যে আমার সাথে আল্লাহর সাথে একটা দূরত্ব হয়ে যাচ্ছে, আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ না হয়ে দিন দিন এটা বাদ হয়ে যাচ্ছে, দূরত্ব হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মানুষের জিন্দেগির সবচেয়ে বড় শাস্তি। কিন্তু আজকে শেষ জামানায় দেখেন এই শাস্তি দিন দিন দীর্ঘতর হচ্ছে, ঠিক হচ্ছে। যেমন আমাদের দেশে এক সময় 32-33 উপর টেম্পারেচার ছিল এক সময় 32-33 হইলে গরমে মানুষ কষ্টে ফেটে যাইত, এত পরিমাণ কষ্ট হইত। কিন্তু এখন দেখেন এখন কন্টিনিউয়াসলি 37-38-39 37-38-39-40 পড়ছে, তারপর আমাদের সরে গেছে। সামনের জিন্দেগি আরো কঠিন হবে, তারপর আস্তে সরে যাবে। এটাই হচ্ছে শাস্তি আপনি নিচ্ছেন, আপনার দেওয়ারও সেই ক্ষমতা আছে, আল্লাহ দিচ্ছে। কেন? আপনাকে শক্ত করে দিচ্ছে, কালকে আমাদের এটার জন্য দাঁড়াইতে হবে। এই কঠিন হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কেউ আল্লাহ কাউকে ছাড়বেন কাউকে ছাড়বে আল্লাহ কাউকে ছাড়বে। এই সামান্য জিন্দেগিতে মানুষ কি না করে, কত ধরনের ধোঁকাবাজি, বাটপারি, কত ধরনের চুরি চামারি মানুষকে ঠকানোর জন্য। এই যে ঈদুল আজহা গিয়েছে, কোরবানির ঈদের বাজারে একজনকে দেখলাম, ওই বেটার কাছ থেকে গরু কিনে নিয়েছে। কি কিনে নিয়েছে? গরু কিনে নেওয়ার পরে বেচারা বিক্রি করছে, বিক্রিদারে 4 টাকা ধরাই দিচ্ছে। কি ধরাই দিচ্ছে? 4 টাকা। বুঝছেন তো? মানে টাকা, এটা 1000 টাকা নোট হলো, এটা 1 টাকা বলবো। 4 টাকা। এই বেটার সারা জীবন হয়তো এই 1 বছর এই গরুর পিছনে শ্রম দিয়েছে, হতে পারে। অথবা এই গরুর পিছনে তার বৃহৎ একটা সময় ব্যয় করেছে। উনি হয়তো এই উপায় অবলম্বন চিন্তা করেছেন, এই টাকা দিয়ে তার মেয়েকে বিবাহ দিবেন, এই টাকা দিয়ে ছেলেকে বিবাহ করাবেন, অথবা সামনে আরো জীবন চলাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই বেটার পুরো টাকায় 4 টাকা ধরে গেছে। এখন যেই লোক গিয়েছে সে কিসের গরু কিনার জন্য গিয়েছে? কোরবানি গরু। কিসের জন্য? যেই লোক গরু কিনেছে সেও কোরবানি গরু কেনার জন্য গিয়েছে। সে চাইলে তো বাজার থেকে নদীরও গরু বস্তু কিনতে পারতো, ঠিক কিনা বলে? কিন্তু সে এই দিন গিয়েছে কিসের জন্য? কোরবানি। কোরবানি মানে কি? আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, আল্লাহর জন্য পশুকে উৎসর্গ করা। কিন্তু সেই জায়গায় কেউ ধোঁকা আছে। নাউজুবিল্লাহ বলে, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এইখানে যাওয়ার পর ধোঁকাবাজি। তো তুমি আর কার সাথে ধোঁকাবাজি না করবা, আর কাকে না ঠকাবা? খেয়াল রাখবে, জীবনে 3 শ্রেণী মানুষের সাথে বন্ধুত্ব করবেন। কয় শ্রেণী মানুষ? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণী মানুষের সাথে কখনো বন্ধুত্ব নেই। আপনি যখন মোরগ খাবার খান, মোরগের সামনে দেখবেন 1000টা চাল দিয়ে দেন। চাল চিনেন তো? চাল তো চিনেন। চাল দিয়ে দেন, যদি ভাত দিয়ে দেন, মোরগ দেখবেন খুঁটি খুঁটি একটা করে খায়। একসাথে কিন্তু 1000টা মুখে দেয় না। কেন? মোরগ একটা করে খায়। তো মোরগ যেভাবে খুঁজে খায়, আপনার জিন্দেগিতে 3 জন মানুষ যেন এরকম থাকে, এর বাইরে মানুষ যেন না থাকে। জীবনে কখনো ধোঁকাবাজ বন্ধু একসাথে করবেন না। কারো যেন জীবনে জিন্দেগিতে কি না হয়, ধোঁকাবাজ লোক যেন বন্ধুত্বে না আসে। আপনার সংস্পর্শে যেন কোনো ধোঁকাবাজ পাক যেন না আসে। 2 হচ্ছে নেশাখোর কেউ যেন জিন্দেগিতে না আসে। বুঝতে পারছেন? কয়টা বললাম? 1 হচ্ছে ধোঁকাবাজ, 2 নাম্বার নেশাখোর, 3 নাম্বার হচ্ছে দুশ্চরিত্র। এই 3টা মানুষ যেন আপনার জিন্দেগিতে না আসে। এই 3টা মানুষ যদি জিন্দেগিতে আসে, আপনার 3টা দুর্বিষহ হয়ে যাবে। সে কোনো উপায়ে আপনাকে ধোঁকাবাজ বানাবে। ধরেন আপনি একটা প্রকল্প সে নিয়েছে, ধোঁকাবাজ করতে একটা প্রকল্প নিয়েছে, আমি এখানে কিছুগুলো ফ্ল্যাট নিলাম, কিছু এরিয়া আমি কন্ট্রাক্ট নিলাম। ধোঁকাবাজ বলতে আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে সেটাতে ঢুকে দেবে। ঢুকে দেওয়ার পরে দেখা গেল ওই জায়গা ধোঁকা। আপনি কি করলেন? আপনি ভালো মানুষ, সৎ মানুষ, আপনার দেখা আরো 10 জন ঢুকলো। ঢুকার পরে দেখা গেল সবাই ধরা গেছে। তো মানুষ আপনাকে ধোঁকাবাজ জানবে না, তাকে রাখবে কেন? আমি তাকে নিয়ে গিয়েছি, কিন্তু আমার এখানে কোনো দোষ আছে? কোনো দোষ আছে? ঠিক এইরকম ধোঁকাবাজ আপনাকে ফাঁসায় চলে যাবে, আপনি চিন্তা করতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত নয়। এবং বারবার আমার নবীজি এই কথা বলেছেন, যে আমার জন্য 2টা জিনিস, মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2টা জিনিস আমার কাছে আমানত থাকবে, আতমানু লাহু জান্নাহ, আমি তার জন্য জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। যে আমার কাছে 2টা জিনিস আমানত থাকবে, আমি
আমি তার কাছে জান্নাত আমানত দিয়ে দিব, তার জন্য জান্নাত আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? আল্লাহ রাসূল বলে যে আমার কাছে দুইটা জিনিস, ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটা যে আমানত রাখবে আমি তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য জিহ্বাটা মারাত্মক, জিহ্বা অনেক মারাত্মক। আল্লাহ রাসূল বলতেছেন জিহ্বা প্রত্যেকদিন সকালবেলা সমস্ত শরীর, সকালবেলা উঠার পরে পুরো শরীর, হাড্ডি, চোখ, কান, হাত, পাও, প্রত্যেকটা অঙ্গ জিহ্বাকে বলে জিহ্বা তুমি সাবধানে থাকবে। কি বলে? জিহ্বাকে বলে। আল্লাহ রাসূল বলতেছেন, নবীজি বলতেছেন যে জিহ্বাকে প্রত্যেকদিন পুরো শরীর বলে, আঙ্গুল বলে, হাত বলে, নখ বলে, কান বলে, মাথা বলে, পাও বলে, হাত বলে, সব প্রত্যেকদিন সকালে উঠার পরে বলে যে জিহ্বা তুমি সতর্ক থাকি, তুমি যদি উল্টা পাল্টা করো আমরা সবাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভুল করো আমরা ক্ষতিগ্রস্ত, তোমার এক জিহ্বার দ্বারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হইতে পারি। রাসূল এর জন্য বলতেছেন জিহ্বা তুমি সাবধান, জিহ্বা তুমি সাবধান, এই লিসান তুমি সাবধান, তোমার জন্য সবাই ক্ষতিগ্রস্ত। আজকে বাস্তবও দেখেন এই জিহ্বার জন্যই তো গুনাহগার, ঠিক কিনা বলেন? এই জিহ্বার জন্যই মারামারি, একজনের কথা বলে ফেলে আরেকজনে দিয়ে ফেলে, একজনে করে ফেলে আরেকজনে দিয়ে ফেলে, বলে ফেলে হইল। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে যে আমার কাছ থেকে দুইটা জিনিস আমানত নিবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জিহ্বা এবং লজ্জাস্থান যে আমার কাছে আমানত রাখবে। লজ্জাস্থান আমানত রাখা মানে দুশ্চরিত্র মানুষদের থেকে আপনি দূরে থাকা, ঠিক কিনা বলেন? দুশ্চরিত্র মানুষ যে আসবে সে নিজেও নিজে বন্ধ, আপনাকে বন্ধ করবে, সে নিজেও দুর্গন্ধে অন্তর্ভুক্ত, আপনাকে শেষ করে দেবে। আর নেশা করতে এত ভয়ঙ্কর, নেশার জন্য আপন মা বাবাকে বিক্রি করে দিতে কোনো চিন্তা করে, ঠিক কিনা বলেন? নেশা করে এত মারাত্মক, স্বামী চিনে না, স্ত্রী চিনে না, সন্তান চিনে না, নেশা করার পরে সে যে মানুষটা পাগল সেটাও চিন্তা করা যায়, তার অস্তিত্ব নাই, অস্তিত্ব বিলীনের পথে, ঠিক কিনা বলেন? নেশা করে আপনাকেও ডুবাবে, সে নিজে তো ডুবছে। এই জন্য 3 শ্রেণীর মানুষকে কখনো বন্ধ বানাবেন না। 1 নম্বর কি? ভুলে গেছেন? 1 নম্বর কি? ধোঁকাবাজ। বারবার ভাববেন, বারবার চিন্তা করবেন, তারপর ধোঁকা আসে না, কোন রকম উপায় হয়তো তাকে অ্যাভয়েড করবেন, যেভাবেই হোক তার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। 2 নম্বর নেশাখোর, 3 নম্বর দুশ্চরিত্র। এই 3 শ্রেণীর বান্দা যেন আপনার সংস্পর্শে না আসে, কেন থাকবেন ইনশাআল্লাহ। আপনি এমনিতে আলোকিত হয়ে যাবেন, রব আপনার প্রতি স্পেশাল রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বলতেছিলাম এই জিন্দেগির একটা সামান্য জিন্দেগি, এটা ক্ষণিকের জিন্দেগি। এই যে কোন সময় কি হয় কিছুই বলা যায় না। আমরা এত পরিমাণ এই দুনিয়াটাকে পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেন লাউ কানা ইবনু আদম ওয়াদিমান মিনাল যাহাব ওয়াদিয়াম মিনাল যাহাব, যদি আদম সন্তানকে একটা পাহাড় স্বর্ণ দিয়ে ডুবানোর পরও যদি একটা পাহাড় দিয়ে দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা তানিয়া, আদম সন্তানের মধ্যে এত কাজ করে যে সে আবার দ্বিতীয়টা চায়, ঠিক কি না? সে কোনটা চায়? দ্বিতীয় আরেকটা চায়, একটাতে তার শখ মিটে না। আবার আপনার জিন্দেগি একবার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ামা উবালিগু নাফসি ইন্নান নাফসা লাআম্মা ওয়া তুবিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, প্রত্যেক বান্দার অন্তরে একটা খারাপই কাজ করে, একমাত্র আল্লাহ যাদের প্রতি রহম করেছেন তারা চায়। সুবহানাল্লাহ। প্রত্যেক বান্দার অন্তরেই কিন্তু খারাপই লালন পায়, লোভ লালসা কাজ করে, আল্লাহ যাদের প্রতি ihsan করেছেন তারা চায়। প্রত্যেক মানুষের অন্তরে কাজ করে। প্রত্যেক মানুষের জিন্দেগিতে লোভ লালসা আছে, যে একটার পরে আরেকটা চাই, একটার পরে আরেকটা চাই, একটার পরে আরেকটা চাই, এটার পরে এটা যে 7 মিনিটে এমন নসিব পাবে 1000 কোটি টাকার মালিক 2000 কোটি টাকা চায়, এর ফাঁকে যে মৃত্যু চলে আসছে কিনা বলে, ঠিক কিনা বলে? গতকালকে ইন্ডিয়াতে যেটা ঘটেছে 242 জনের মধ্যে 241 জন মারা গিয়েছে, একজন সৌভাগ্যক্রমে ফিরে আসছে, 2-3 মিনিটের মাথায় অ্যাক্সিডেন্ট, উঠেছে পড়ে গিয়েছে, উঠেছে 813 মিটার উঠার পরে পড়ে গিয়েছে, 813 ফিট উঠার থেকে আবার পড়ে গিয়েছে। এভারেজ 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনসিডেন্ট ঘটেছে। পুরো ঘটনা 2 থেকে 3 মিনিট, উঠছে আর পড়ছে। দেখেন কেমন অবস্থা।
ওই বিমান পুরাটা তেল লোড করা ছিল। বিমান যখন ফ্লাই করে পুরা লোড করা থাকে, এক একটা বোয়িং বিমানের মধ্যে প্রায় ১৬ লক্ষ লিটার তেল ধরে। ৩০ ব্যারনের মতো এরকম তেল ধরে। এত পরিমাণ তেল একটা বিমানের মধ্যে থাকে। তো বিমানটা উঠছে পুরোটা তেল লোড করে, মানে এটা ফ্লাই করবে ৮-১০ ঘন্টা। ৮-১০ ঘন্টা ফ্লাই করার জন্য তেল নিয়ে বসছে, কিন্তু উঠার পরে আবার পড়ে গেছে। টোটাল কতটুকু সময়ের মধ্যে ২ থেকে ৩ মিনিট। উঠছে ২৪২ জন নিয়ে, আবার পড়ছে একটা মেডিকেল হোস্টেলের উপর। এই এভারেজ ২৪১ জন বিমানে মারা গিয়েছে, আর এই হসপিটালে যে পড়েছে সেখানে অনেক মানুষজন আহত হয়েছে, অনেক আবার নিহত হয়েছে। একজন সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। তো এরা কেউ ভাবে না যে এখানে শেষ ফ্লাইট, এখানে শেষ হওয়ার পূর্বে এটা কেউ চিন্তা করে না। যদি উঠতো, ভাবতো যে আমার জিন্দিগিতে এটা শেষ ফ্লাইট, কেউ উঠতো উঠলো অন্তত নিজের সন্তানাদি নিয়ে উঠতো না। অনেকে বলা হয় না যে তুমি সুইসাইড করতে হবে, করলে তোমার পরিবারকে টাকা দেওয়া হবে, মানে ওই যে সুইসাইড ব্লাস্ট গুলো হয়, এত টাকা দেওয়া হবে। সে যদিও কোনো রকম মেনে নেয়, কিন্তু পরিবারের সুখ চায়, পরিবারের সুখটা চায়। তো এই ফ্লাইটের মধ্যে ৫ জন মানুষ ছিল এরকম যে তিনটা বাচ্চা, একই পরিবারের মধ্যে ৩ জন বাচ্চা, ৩টা মেয়ে ছেলে মিলে, 2টা দুই হয়েছে, জমজ হয়েছে, 2 জন একসাথে হয়েছে, আরেকটা ছেলে, 3 ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী। ওরা দীর্ঘ সময় ধরে চিন্তা করতে করতে সময় নিয়ে দীর্ঘ ৬ বছর ওই ডাক্তার পরিবার ইংল্যান্ডে তিনি থেকেছেন ৬ বছর ধরে, থেকে পারমিট নিয়েছেন এবং পরিবারকে নিয়ে যাবেন বলে সবাই একসাথে হয়ে লাস্ট ফ্লাইট উঠেছে যে স্বপ্ন নিয়ে আমরা এখানে সেটেল হয়ে যাব, আমরা ওইখানে থেকে যাব, আর ইন্ডিয়াতে আসা হবে না। কিন্তু রবের দরবারে লেখা হয়ে গিয়েছে এখান থেকে আর কেউ ফিরে আসবে, এই ২৪২ জনের কেউ ফিরে আসবে না। একজন বেঁচে গিয়েছে সৌভাগ্যক্রমে, ৪১ জন চলে গিয়েছে, ২৪১ জন এমন ভাবে মারা গিয়েছে এদের লাশটাও চেনা যায় না, সব কয়লা হয়ে গিয়েছে, লাশটাও চেনা যায় না, সব কয়লা হয়ে গিয়েছে। এখন যদি বাহির করতে হয় কার আত্মীয়, সে কার আত্মীয়, সে কার ছেলে, সে কার বাবা, ডিএনএ টেস্ট করে বের করতে হবে। মানে লাশ পড়ে গিয়েছে, লাশ কয়লা হয়ে গিয়েছে, এটা তো কোনোদিন হবে না চলবে। এখানে মুসলমান আছে ৪০ জন মুসলমান চলে গিয়েছে। এই যে ক্ষণস্থায়ী জিন্দেগি, আমি যে এখান থেকে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যেতে পারবো, এটাও তো নিশ্চয় না। এই কোরবানির ঈদে অনেক মানুষ মারা গিয়েছে না, আপনি ঈদ উদযাপন করছেন, আপনি এখানে সেখানে, অনেক বিদেশেও ঘুরতে গিয়েছে, যার যে অবস্থান অনুযায়ী আপনার টাকা আছে বলে আপনি আপনার যেখানে সেখানে গিয়েছেন। কিন্তু এই কোরবানিতে অনেক লাশ নিয়ে কান্নাকাটি করেছে, আছে না এরকম? আছে। কারণ মালাকুল মউতের খাতা বন্ধ নাই, ওটা চলমান, ওটা চলতেছে, এটা সবার জন্য চলবে। মৃত্যু প্রতিদিন আমার আপনাকে আলিঙ্গন করে ডাকে ডাকে, কিন্তু আমার আপনার চোখ খোলে, ঠিক কিনা বলে? যদি চোখ খুলতো আমাদের দেশে ধোঁকাবাজি দুর্নীতি বাটপারি থাকতো, থাকতো বলে না? থাকতো না, থাকতো না। সব ফেরস্ত হয়ে যেত, সব আল্লাহর নেককার বন্ধ হয়ে যেত, ধোঁকাবাজি একটাও থাকতো। কিন্তু দেখেন প্রতিনিয়ত দুর্নীতি, চাঁদা, সব কিছু চলছে, কিচ্ছু বন্ধ নাই। যে যার মতো করে পাচ্ছে, যে যার মতো করতে পারছে, জুলুম করে দিচ্ছে। হঠাৎ কেউ ভাবে না, যে মনে করেন টাকা মেরে খায় সেও ভাবে না, সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করে আমি তো বেঁচে থাকবো, আমার জন্য কালকে আছে, আমার জন্য আরো 10 বছর আছে, আমার জন্য আরো 20 বছর আছে, বলে। এই যে বিচারপতিকে ধরে আনা হলো পরার থেকে, দেখছেন না আপনারা? বিচারককে ধরে আনা হয়েছে, যে দেশের শ্রেষ্ঠ বিচারক, তার বিচার করার জন্য তাকে ধরে আনা হয়েছে। সে খালের মধ্যে ডুবেছিল, সে জঙ্গলে ছিল, সে বিভিন্ন জায়গায় ছিল। কেন? কেন? তুমি সঠিক সময় সঠিক বিচার করো নাই। তোমারও বিচারকের বিচারক আছে। আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারকের বিচারক আছে, একজন আছে। কাউকে আল্লাহ ছাড়বে, কাউকে আল্লাহ ছাড়বে। যদি এটা চিন্তা করেন যে এই জীবনটা, আজকের দিনটা আমার জন্য শেষ দিন, 2025 সালের 13ই জুন আমার জন্য শেষ দিন, যদি ভাবেন দেখেন সব ছেড়ে দিন। আপনাকে সন্ত্রাসী হইতে কেউ বলে না, আপনাকে ভবগুরু হইতে কেউ বলে না। আপনি দুনিয়াকে ওইভাবে ছেড়ে দেন, পরিবারকে খাওয়ালেন, এমন নয়। আপনি সব কিছু চালান, সব কিছু চলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা ব্যবসা করছে না, ব্যবসা করছে না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জামানার শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল। সাইয়্যিদা খাদিজাতুল কুবরা, তিনি সর্বোচ্চ ব্যবসায়ীদের একজন ছিলেন।
উসমান জিনুরাইন জানার টাকা এখনো মদিনাতুল মুনাওয়ারায় দান করা হয়, যারা খেজুর বাগানের খেজুর হাতিয়ে দেওয়া হয় সারা বিশ্বে। তোরা ব্যবসায়ী ছিলেন না, ওনারা দুনিয়া চলেন নাই, চলছেন, তবে শতভাগ হালাল করে নিজে চলছেন, সমাজকে চালাইছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রথম খলিফা হয়েছে, খলিফা হওয়ার পরে তিনি সকালবেলা বাজারে থেকে বস্তাটা নিয়ে রওনা দিয়েছেন। মাথার মধ্যে কি বস্তা, মাথার মধ্যে কি বস্তা, অথবা বছর থেকে কি খলিফা। খলিফা আল্লাহ রাসূল যাদেরকে রেখে গিয়েছে, যারা খেলাফত প্রতিষ্ঠা করেছে, সেই রকম খলিফা সিদ্দিক আকবর সকালবেলা বাজারে থেকে বস্তা মাথায় নিয়ে রওনা হয়েছে। ওমর ফারুক ডাকলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কোথায় যাচ্ছেন বস্তা নিয়ে? বলে আমার খলিফা হলে চলবে, আমার পেট চালানো লাগবে না, আমার পেট তো চালানো লাগবে, খলিফা তো আমার পেট চলবে না, আমি ঠিক দেশ চালাবো, ওইটার জন্য সময় দিব, কিন্তু আমার পেট তো চলবে না। এই জামানায় একজন খলিফার মাথায় এটা থাকতে থাকবে? ওই জামানার কোন মানুষই তো জমিনে থাকবে না। কেন? খলিফার মাথায় বস্তা হচ্ছে না, সহ্য করে নেওয়া যায়, ঠিক কিনা বলেন? ওনারা হালাল খাওয়ার জন্য এত চেষ্টা করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ নবীজির একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, মক্কায় বড় ব্যবসায়ী ছিলেন, মদিনায় যখন গেছেন একদম শুদ্ধ কিচ্ছু নাই। তো মদিনার সাহাবীরা বলল, আব্দুর রহমান ইবনে আউফ আপনি আমার সম্পদ থেকে অর্ধেক নিয়ে নেন, অর্ধেক ভাগ আপনাকে দিয়ে দিলাম, এখান থেকে আপনি করে করে খান, আপনি এখান থেকে টাকা নিয়ে যান, বাড়ি নিয়ে যান, যা পছন্দ হয় তা নিয়ে যান। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার সেটা দরকার, তুমি আমাকে বাজারটা দেখায় দাও, কোন বাজারে ঘি পাওয়া যায় সেটা দেখায় দাও, কোন বাজারে দুধ পাওয়া যায় সেটা দেখায় দাও, আমি সেখান থেকে টাকা অর্জন করার ব্যবস্থা করে দিই। আব্দুর রহমান ইবনে আউফ ওই সময় ব্যবসা শুরু করে মদিনার সবচেয়ে বড় লোকদের একজন হয়েছে। আল্লাহু আকবার। সদিচ্ছা থাকলে আল্লাহ সবকিছুর মধ্যে বরকত দেয়, ঠিক কিনা বলেন? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নেই। সব কথা শেষ কথা হচ্ছে, আপনার চোখ এই ঘুমার পরে নাও ঘুরতে পারে, ঘুরতে পারে এমন নিশ্চয়তা আছে না। আপনি 40-50 হাজার টাকা ওষুধ মাসে খান, এই ওষুধ আপনাকে বাঁচাইতে পারবে। যদি এই ওষুধ বাঁচাইতে পারতো, কালকের বিমানে অনেক বিলিয়নিয়ারও ছিল, অনেক মুখ্যমন্ত্রীও ছিল, তারা বাঁচতে পারে না। টাকা আপনাকে বাঁচাইতে পারবে, সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে। যদি আল্লাহ চায় আপনাকে জীবন মুহূর্তে নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে, আল্লাহ আমার আজকে থেকে আমার শরীরে একটা হাড় ঢুকবে, আমার শরীরের মধ্যে কোনো ধরনের জুলুম ঢুকবে না, আল্লাহ আমি কারো ক্ষতি করবো না। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করে। এই জন্য বারবার বলা হয়, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরে দেখো, ফাহাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাবের আগে নিজেরা হিসাব করে নাও, চলে যাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।